আমার শিক্ষার্থীরা একের পর এক মারা যাবে আর আমরা তাকিয়ে তাকিয়ে দর্শকের ভূমিকা পালন করব, এটা হতে দেয়া যাবে না। সুবাইদের খুনির সাথে যারা জড়িত, খুনি যারা, তাদেরকে বিচারের আওতায় না আনা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সেটাকে ফুললি মনিটরিং এর ব্যবস্থা করতে হবে। এটা বোঝাতে চাই যে জুবায়ের একা না, এই আঘাতটা পুরো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপর আঘাত। এই আঘাতটা আমরা সহজভাবে নিব না, এটা আমাদের শেষ পর্যন্ত আমরা এর পিছনে যাব যে আমাদের একজনের কাছে আঘাত মানে আমাদের পুরো বিশ্ববিদ্যালয়ের উপরই আঘাত। বিগত সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অবহেলা করে প্রশাসন চলেছে, যে কারণে শিক্ষার্থীদের সুযোগ সুবিধার প্রায় সকল ক্ষেত্রেই অনেক অনেক ঘাটতি পড়েছে। একটা বিশ্ববিদ্যালয়ের কাউকে আঘাত করলে এটা যে বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রীয়ভাবে এটার একটা প্রতিক্রিয়া হয়, সেটা যেন সুস্পষ্ট হয় মানুষের কাছে। সারা দেশ এবং আন্তর্জাতিক পরিসরে যেটা নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছিল, আমরা জানি একটি তদন্ত কমিটির রিপোর্ট সিন্ডিকেটে উত্থাপিত হয়েছিল। তারপরে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সেখানে সিদ্ধান্ত হয়েছে। আজকে 6 মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে, অবন্তিকার বিচারের এখনো কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। এখানে বিচার যদি নিশ্চিত করা না যায়, আমার শিক্ষার্থীরা একের পর এক মারা যাবে আর আমরা তাকিয়ে তাকিয়ে দর্শকের ভূমিকা পালন করব, এটা হতে দেয়া যাবে না। এটা আজকে থেকে বন্ধ করতে হবে এবং সুবাইদের খুনির সাথে যারা জড়িত, খুনি যারা, তাদেরকে বিচারের আওতায় না আনা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সেটাকে ফুললি মনিটরিং এর ব্যবস্থা করতে হবে। সেদিন রাত্রি 11টায় ভুটানির একটি ছেলে ন্যাশনাল মেডিকেলে তার প্লাটিলেট 10,000-এর নিচে নেমে গিয়েছে। আমি তাৎক্ষণিকভাবে ন্যাশনাল মেডিকেলের গভর্নিং বডির চেয়ারম্যানকে টেলিফোন করে একটু ব্যবস্থা করার চেষ্টা করেছি। আমার আরো অনেক শিক্ষার্থী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে সেদিন জুবায়েদের মতো যে ঘটনা সেটি ঘটেছে। তো স্যার, আমরা কি আমাদের এই শিক্ষার্থীদের জন্য একটা সহায়তা ফান্ড করতে পারি না? বর্তমান পুলিশ প্রশাসন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকার আছেন, যতটা পেরেছেন ওনারা করেছেন এবং সেটা আপনারা দেখেছেন। আজকে ডিএমপিতে সেখানে ব্রিফিং হয়েছে, ইতিমধ্যে 4 জনকে ওনারা গ্রেপ্তারও করেছেন। ওনারাও আন্তরিকভাবে চেষ্টা করেছেন।